This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। अनुप्रवेश कार हाथे तुम्हारे हाथे आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं। दुशासन मंत्री বিএসএফ কার হাতে অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারোনি। का थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है क्या आपके पास? নমসূর্যদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআই কে দিয়ে করিয়েছো, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। যত নষ্টের মূলে নাকি তিনি, যত নষ্টের গোড়া নাকি তিনি। এই যে এসআইআর নিয়ে চারপাশে এত কাণ্ড, বাংলার মুখ্যমন্ত্রী তাকেই ভিলেন বানিয়েছেন একেবারে আগাগোড়া। এসআইআর শুরু হওয়া স্তক। অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এসআইআর অমিত শাহের চাল, শাহের অঙ্গুলি হেলনেই কাজ করছে ভারতের নির্বাচন কমিশন। ভোট ভ্যানিশ, ভোটার ভ্যানিশ। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের নামটাই ভ্যানিশ কুমার করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এগুলো সব তার অভিযোগ যে সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। এসআইআর শুনানির মধ্যেই অমিত শাহ 3 দিনের সফরে আমাদের রাজ্যে এসেছেন। ঠিক তখন চোখা বিশেষণে ঝাল মিটিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহের নামের পাশে তিনি জুড়ে দিয়েছেন দুঃশাসন। এলো রে এলো রে এলো রে, গেল রে গেল রে গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন। ममता जी के पास से और कोई अपेक्षा रख नहीं सकते। उनके खिलाफ जजमेंट आएगा तो जुडिशरी बीजेपी की है, इलेक्शन कमीशन घुसपैठिया हटाएगा, एसआईआर लाएगा तो इलेक्शन कमीशन बीजेपी का है। ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে। চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে। ममता जी के पास से और कोई अपेक्षा रख नहीं सकते। वो हारने के बाद शायद ऐसा कही कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যতটা উত্তেজিত দেখাচ্ছে ঠিক ততটাই কুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখুন, যুদ্ধক্ষেত্রে দলপতি বা ক্যাপ্টেনকে মাথা ঠান্ডা রাখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাপ নিয়ে ফেলছেন? বিজেপি কিন্তু এসআইআর এর বাজারে ঠিক তাই বলছে। বিজেপি বলছে যে চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছেন। আজ অমিত শাহকে এমন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে বিজেপি সমালোচনা করতে নেমে পড়েছে অলরেডি আসরে। বিজেপি বলছে যে এই ভাষায় কথা বলা যায় না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, চাইলে হোটেল থেকে বেরোতেই দিতাম না, বলেছেন মুখ্যমন্ত্রী মমতা। বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। আপনার কি ক্ষমতা আছে না আছে, হ্যাঁ, আপনারা একটা ভারতীয় জনতা পার্টির কর্মীকে আটকাতে পারেন না,
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আটকাবেন? ঘাড়ে মাথা থাকলে করে দেখান না, এখনো তো আছে। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না? বাংলার নাড়ু খাবেন তখন, জয়নগরের মার নাড়ু, নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু, সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে, ঘর পরিষ্কার করে কি দিয়ে, নাড়ুর সাথে মিলিয়ে মাসে তোলার হাতে থাকে। বলতে পারছেন না? আরে জোরে বলুন, মেয়েরা বলুন। তাহলে নাড়ুর সাথে গাড়ুর সাথে মানুষ আপনার এই অসভ্যতা অনেক দেখেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বললেন যে এই যে কেন্দ্র বিরোধিতা, মোদী বিরোধিতার নাম করে দেশ বিরোধিতা, এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। ভাবছেন যে বাংলার মালিক হয়ে গেছেন, এটা ঠিক নয়। পশ্চিমবাংলার মানুষই ঠিক করবে পশ্চিমবাংলায় কে থাকবে, কি হবে। মুখ্যমন্ত্রী চাইলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হোটেলে আটকে রাখতে পারতেন। দেখুন, কালকে কমিশনের স্পেশাল রোল অবজারভার সি মুরুগান মগরাহাটে যেভাবে বাধা পেয়েছেন, প্রমিলা বাহিনী তাকে যেভাবে বাধা দিয়েছে, সেই কৌশলই কি এক্ষেত্রেও খাটানোর কথা ছিল? সেই কথাই বলতে চাইছেন? আমলা, স্বরাষ্ট্রমন্ত্রী সব গুলিয়ে ফেলছেন। দেখুন, মুখ্যমন্ত্রী অবশ্য বাংলার সংস্কৃতি সৌজন্যের কথা বলছেন। হ্যাঁ, রাজ্যের বৈধ ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হতেই পারেন, শুধু পশ্চিমবঙ্গ নয়। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এটা আপনারা জানছেন কি করে? আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে দিন। আজ শাহ বাংলা সফরে ফের অনুপ্রবেশের প্রসঙ্গ তুলেছেন এবং মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছেন। जहां पर भी बंगाल में जाते हैं, पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? राष्ट्रीय सुरक्षा पर कितना बड़ा खतरा है, इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में दे। জিজ্ঞেস করুন, অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী, बीएसएफ कार हाथे? वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वाड़बंदी करने के लिए, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है? আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে ग्रामे ग्रामे ढुके बीएसएफ के दिए थ्रेट करछो। सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है क्या आपके पास? দেখুন, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই। আজকে অমিত শাহ কিন্তু অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার একটা তফাৎ টেনেছেন। তিনি বলছেন যে তেলেঙ্গানা যদি হয়, তেলেঙ্গানা এমনকি যখন উত্তরপ্রদেশ অখিলেশ যাদব যখন ছিলেন সেখানে মুখ্যমন্ত্রী, তখনও কিন্তু সেখানে কেন্দ্রের কোনো পরিকাঠামোমূলক কাজ বাধাপ্রাপ্ত হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দিতে টালবাহানা করছে। তিনি 7
6-7টা চিঠি দেওয়ার পরেও নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে তুলে আজ রাতে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রওনা দিয়ে দিয়েছেন তিনি। 5 দফা প্রশ্ন নিয়ে কাল তিনি নির্বাচন সদনে যাবেন। অন্যদিকে BLO 2 নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল সুপ্রিমোর অনড় অবস্থান যে তাদের শুনানি কেন্দ্রে BLO 2দের ঢুকতে দিতে হবে, বুথ লেভেল এজেন্টদের। প্রত্যেকটা বিএলএ দেখবেন যতক্ষণ পর্যন্ত জেনুইন ভোটারের নাম না উঠছে কেউ এলাকা ছাড়বেন না। আপনারা নিজেদের জিজ্ঞেস করুন তো, এনুমারেশনের সময় বিএলএ থাকবে, পোলিং স্টেশনে বিএলএ থাকবে, তাহলে তুমি যখন 1,36,00,000 নাম বাদ দিচ্ছ তখন কেন বিএলএ থাকবে না? তার কারণ বিজেপির বিএলএ নেই, তো এজেন্সি দিয়ে কাজ করা, তো এজেন্ট নেই গ্রামে গঞ্জে, ও তো এজেন্সি ঢুকিয়ে কাজ করায়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, 2 কান থাকলে 1টা কান কাটার ভয় থাকে। बंगाल की जनता अब जान गई है और इसके खिलाफ लामबंद भी हो रही है। और मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। আমরা ভাঙি তবু মচকাই না, আমরা চলি সবুক পানে, কে আমাদের বাঁধবে? ওই রইল বিজেপি পেছুর টানে, কাঁদবে, শুধু কাঁদবে। 1.36 কোটি প্রত্যেকটা নাম যেন ওঠে। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, সে হচ্ছে বিজেপির বড় দালাল। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার, ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে। আজকাল এআই বেরিয়েছে, ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। আপনি কি দিয়ে বাদ দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি বলুন ভুল করে বাদ দিয়েছে, সেটা প্রমাণ করুন। 54 লক্ষের ভেতরে আপনি অন্তত 1000 তো নিয়ে আসুন যেগুলো এআই টেকনোলজি ভুল করে বাদ দিয়েছে। একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। প্রতিদিন আজ থেকে শপথ, প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে, মায়েরা সামনে থাকবেন, যাবেন গিয়ে বলেন নাম তোলো। আপনি প্ররোচিত করছেন, আপনি প্ররোচিত করছেন। এই প্ররোচনার ফলেই কয়েকটা জেলায়, কয়েকটা জায়গায় এসআইআর স্তব্ধ হয়েছে। আপনি প্ররোচিত করছেন কারণ আপনি ভয় পাচ্ছেন। নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সি মুরুগান, যিনি কাল দক্ষিণ 24 পরগনার মগরাহাটে বিক্ষোভ দেখেছিলেন, তার গাড়ির দরজা ভাঙা হয়েছিল, বনেটে চট চাপড় দেওয়া হয়েছিল, সেই নিয়ে তিনি রিপোর্ট দিলেন। রিপোর্টে কি আছে এটাই এখন আপনাদের জানাবো। তিনি সিইও দফতরে রিপোর্ট জমা দিয়েছেন। ডিএমএসপি কেন নিরাপত্তার বন্দোবস্ত করেননি, রিপোর্টে প্রশ্ন তুলেছেন স্পেশাল রোল অবজারভার। দক্ষিণ 24 পরগনায় যেতে গেলে আইএএসকে কেন অনুমতি নিতে হবে, এই প্রশ্নও তিনি রিপোর্টে তুলেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে কেন অনুমতি নিতে হবে, রিপোর্টে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষক মুরুগান। খতিয়ে না দেখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিক্ষোভে যিনি নেতৃত্ব দিয়েছেন তার বিষয়েও তদন্ত করা প্রয়োজন মনে করছেন সি মুরুগান। রিপোর্টে তিনি লিখেছেন, এটাই খবর হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। ফাইনালি তিনি রিপোর্ট জমা দিলেন, কালই তিনি জানিয়েছিলেন রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট জমা পড়ল, সেখানে কতগুলো প্রশ্ন তিনি তুলেছেন যে কমিশনের স্পেশাল রোল অবজারভার, যিনি নিজে একজন আইএএস অফিসার, তাকে যদি জেলায় কোনো জায়গায় যেতে হয় এসআইআর শুনানির কাজ দেখতে, তাহলে তাকে আলাদা করে অনুমতি নিতে হবে কেন? কারণ এটা সাংবিধানিক প্রতিষ্ঠান।